এখানে আসলে জিনিসের দিকে চোখ আটকে যাবে, ঘড়ির দিকে তাকাতে একদমই ভুলে যাবেন। সেই জন্য কখন যে সন্ধ্যা হয়ে যাবে বুঝতেই পারবেন না। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, আমি আন্তর্জাতিক বাণিজ্য মেলার কথাই বলছি। মেলা শেষের দিকে অফারে ছড়াছড়ি থাকে। চলেন আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে মেলাটার ঘুরে দেখি কী কী অফার আছে। ঢুকতে হলে তো প্রথমে টিকিট লাগবে, তবে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার দিন শেষ। আপনারা চাইলে খুব সহজে অনলাইনে টিকিট কাটতে পারবেন। বড়দের টিকিট মূল্য 50 টাকা এবং ছোটদের 25 টাকা। আপনি যদি অনলাইনে টিকিট কাটতে না পারেন, আপনাদেরকে হেল্প করার জন্য তো ওনারা আছেই। ওনাদের হেল্প নিয়ে খুব সহজে টিকিট কাটতে পারবেন। আর হ্যাঁ, অনলাইনে টিকিট কাটলে কিন্তু ছাড়ও আছে। হাঁটি হাঁটি পাপা করে চলে আসলাম, আর এই যে আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। গেটের কাছে ভিডিও করতে দিচ্ছিল না, হয়তো বা ওখানে গ্যাঞ্জাম হতে পারে সেজন্য। তো প্রথমে চলে যাচ্ছি কিয়াম প্যাভিলিয়ানে। আর প্রথমে এসেই তো আমার এটা চোখে পড়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। এত হেভি ছিল, আমি অবশ্য নিয়ে আসিনি, কিন্তু বাসায় আসার পরে মনে হচ্ছিল একটা প্যান নিয়ে আসলে মনে হয় বেশি ভালো হতো। আর প্রত্যেকটা প্যানের ওপরেই কিন্তু মূল্য দেওয়া আছে। খুব বেশি ভিডিও করতে পারিনি, সব জায়গাতে অল্প অল্প করে ভিডিও করেছি। এত বেশি গ্যাঞ্জাম ছিল, ভিডিও করার সুযোগ পাওয়া যাচ্ছিল না। এরপর চলে গেলাম চিটাগাং ক্রোকারাইজে। আপনাদেরকে এক নজরে পুরো দোকানটা দেখিয়ে দিচ্ছি। এখানকার জিনিসপত্রগুলো অনেক সুন্দর ছিল, তবে প্রাইসটা একটু হাই। প্রত্যেকটা প্রোডাক্টের ওপরে মূল্য দেওয়া ছিল, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে চা প্রেমীদের জন্য এটি একটি আদর্শ জায়গা। এখানে খুব সুন্দর সুন্দর কাপ সেট ছিল। আরও একবার আপনাদেরকে দোকানটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে অনেক অনেক কালেকশন আছে, তবে আমি আপনাদেরকে শুধু গোল্ডেন কালার যেগুলো ওগুলো দেখিয়েছি, মানে ওগুলো আমার কাছে বেশি ভালো লাগছিল আর কি। তো যাই হোক, এদিকে আপনাদেরকে ইন্ডিয়ান কিছু জুতাও দেখিয়ে দিলাম। আর এই যে সেই ভাইরাল ক্যাপ, এটা চাপ দিলে কানটা খাড়া হয়ে যায়, বাচ্চারা বেশি পছন্দ করে। আর এই ব্যাগটাও ভালো লাগছিল। অবশ্য আমি ব্যাগ স্যান্ডেল এগুলো কমই দেখেছি, কারণ আমার মন তো শুধু ক্রোকারাইজ আইটেম দেখতে চাই। আসলে কি জানেন, বয়সের সঙ্গে সঙ্গে ভালো লাগারও পরিবর্তন হয়ে যায়। আগে যেখানে মেলাতে গেলে ব্যাগ, স্যান্ডেল, কসমেটিক, ড্রেস এগুলো দেখতাম, এখন সেখানে হোম ডেকোর আইটেম, ক্রোকারাইজ আইটেম এগুলো দেখি। তবে সত্যি কথা বলতে, বিশেষ করে এই প্যাভিলিয়ানটা, মানে তুর্কি প্যাভিলিয়ানটা চোখে পড়ার মতো। এখানকার কালেকশানগুলো মাশাল্লাহ খুবই সুন্দর ছিল, সেই সাথে দামটাও মাশাল্লাহ। সেজন্য কি আর করার, দেখে দেখে চোখটা জুড়িয়ে নিলাম। তারপরে চলে গেলাম পাশের একটা প্যাভিলিয়ানে, যেখানে আমাদের দেশীয় কালেকশন আছে। দেশিগুলোই আসলে ভালো, এটা বলে মনকে বুঝ দিচ্ছি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন, এগুলোতে কিন্তু গাছ রাখলে খুবই ভালো লাগবে। তবে খুব বেশি ভিডিও করতে পারিনি। ওখান থেকে আবার ফার্নিচারের এদিকে চলে এসেছিলাম। একবার যে ফার্নিচারের প্যাভিলিয়ানে ঢুকেছি আর বের হতে পারিনি। একেবারে সন্ধ্যার পরে বের হয়েছি, বের হয়ে সোজা বাসায়। বোঝেন তাহলে কি অবস্থা। এত সুন্দর সুন্দর মডেলের অ্যাস্থেটিক ফার্নিচার এসেছে, আমার তো যেটা দেখছি সেটা নিতে ইচ্ছে করতেছে। আসার সময় ভাবলাম এসকেবির প্যাভিলিয়ানটা একটু ঘুরে যাই, কী কী কালেকশান আছে। তো যাওয়ার পরে আমার তো এটা ভীষণ পছন্দ হয়ে গিয়েছে, এখন আমি ওইটা নিয়ে আসব। আর এটাও নিয়েছি চাল ধোয়ার জন্য। আসলে এটা আমি অনেক দিন থেকে খুঁজতেছিলাম, দারাজেও দেখেছি, তবে দারাজে প্লাস্টিকের ছিল। আর এটা যেহেতু স্টিল, তো এটা আরও ভালো হলো। এখন নিশ্চয়ই আপনারা মনে মনে ভাবতেছেন এগুলোর প্রাইস কত নিয়েছে। আসলে আমি হলেও তাই ভাবতাম। হামানদিস্তা যেটা নিয়েছি ওটার প্রাইস নিয়েছে 1120 টাকা ছাড় দেওয়ার পরে। আর চাল ধোয়ার জন্য যেটা নিয়েছি ওইটা মেবি 560 টাকা ছিল, আমার সঠিক মনে পড়ছে না, তবে 500-র উপর ছিল। এই যে দেখেন, বাইরে কিন্তু একেবারে রাত হয়ে গিয়েছে। আমি তো আগেই বলেছিলাম ঘড়ির দিকে তাকাতে মনে থাকবে না, কখন রাত হয়ে যাবে বুঝতে পারবেন না। আর এই যে দেখছেন কত মানুষ, যেহেতু শুক্রবার দিন গিয়েছিলাম প্রচণ্ড ভিড় ছিল। আর বিশেষ করে বিকাল টাইমে অনেক বেশি ভিড় হয়।